আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার অমলেট কারি রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বলে প্রথমে ডিম ভাজি করার জন্য আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা এবং লবণ পরিমাণ মতো নিয়ে নেব। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 4টি ডিম ব্যবহার করেছি। এই ডিমগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ডিমগুলোর দুই সাইডে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে ডিমটাকে 4 ভাগ করে নিয়েছি। এখন আরেকটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণটা অবশ্যই একদম কম রাখার চেষ্টা করবেন। এখানে আমি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সম্পূর্ণ মশলাটুকুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। টমেটোটা সামান্য সিদ্ধ হয়ে আসলে আমাদের সেই ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। পানি অ্যাড করে দেব। সাত থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 7 মিনিট পর ঢাকনাটা তুলে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আবার ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল খুবই মজাদার অমলেট কারি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।